প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ বিএনপি ছাড়ো, গণ অধিকার পরিষদের হাত ধরো, এ কথাটি কেন বলছি? আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশের জনগণ যখন চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিন্তু আদৌ কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? না, আমি বলবো না। কারণ হয়তো চাঁদাবাজের পরিবর্তন হয়েছে বা হাত বদল হয়েছে। আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, এখন বিএনপি চাঁদাবাজি করছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে লাভটা কোথায়, আমি মনে করি কোনো লাভ হয়নি, শুধু হাত বদল হয়েছে। বরং এমনও ঘটনা শোনা যাচ্ছে যেখানে আওয়ামী লীগ থাকা অবস্থায় 100 টাকা চাঁদা দিতে হতো, এখন সেখানে 200 টাকা করে চাঁদা তোলা হচ্ছে। তাহলে পরিবর্তনটা হচ্ছে কোথায়? আবার সেই বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে যাচ্ছে। তারা বলছে একটি নির্বাচন দিয়ে দিলেই নাকি সব সমস্যার সমাধান। কথা হচ্ছে, আসলে কি নির্বাচনই সকল সমস্যার সমাধান? একটি নির্বাচন দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি না। কারণ নির্বাচনের আগেও হয়েছে, ভবিষ্যতে হবে। তাই বলে কি নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে বা যায়নি? এখন কথা হচ্ছে, এই যে 24-এর আন্দোলনটা হয়েছে, এই যে 24-এর যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধটা কি শুধু একটি নির্বাচনের জন্য হয়েছে? না, আমি বলবো না। কারণ এই যুদ্ধটা হয়েছিল মানুষের অধিকার নিয়ে, এই যুদ্ধটা হয়েছিল বাংলাদেশের সংস্কার নিয়ে, এই যুদ্ধটা হয়েছিল মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এখন আমরা সেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশটাকে পুনরায় স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছি সত্য, কিন্তু আমরা কিন্তু সেই আশানুরূপ সংস্কার এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছুটা হলেও দেখতে পাচ্ছি। যেমন আমরা শুনতাম যে ভারত ছাড়া এই বাংলাদেশ একদিনে চলতে পারবে না, কিন্তু আমরা এখন দেখছি ভারত ছাড়া বাংলাদেশ ঠিকই চলছে, বরং ভারত বাংলাদেশ ছাড়া দিন দিন অচল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকটা যদি বলেন তার অবশ্যই কিছুটা হলে পরিবর্তন হয়েছে। মানুষ এখন সিনা টান করে বলছে ভারত বিরোধের কথা, ভারতের বিপক্ষে কথা। কিন্তু একটা সময় এই ভারতের বিপক্ষে কথা বলতে গেলে আপনাকে জেলে যেতে হতো, আপনাকে মামলা খেতে হতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখানটা যদি বলেন পরিবর্তন হয়েছে, আমি বলবো হ্যাঁ। আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের সমস্ত চিনি খাতগুলো বন্ধ করে দিয়ে ভারতের উপর চিনি নির্ভরশীল হয়ে পড়েছিল বাংলাদেশ। তখন চিনি কিন্তু আমাদের উচ্চ মূল্যে কিনতে হয়েছিল, কিন্তু সেই চিনি মিলগুলো আবার নতুন করে চালু করা হচ্ছে। এটা একটি আশার আলো বলে আমি মনে করছি। অতএব ধীরে ধীরে পরিবর্তন হবে ঠিকই, কিন্তু একটি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। আগে এই সরকারকে সংস্কার করতে সময় দিতে হবে। যতদিন না পর্যন্ত এদেশের সংস্কার না হবে, আইন শৃঙ্খলা, বিচার বিভাগ, বিভিন্ন সেক্টর, ততদিন পর্যন্ত নির্বাচন নয়। ততদিন পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে হবে। দেশবাসীকে আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।